প্রিয় দেশপ্রেমিক জনতা, সহকর্মী, দেশপ্রেমিক প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব বাক স্বাধীনতা নিয়ে। বাক স্বাধীনতা মানে মনের ভাব প্রকাশ করাকেই বাক স্বাধীনতা বলে। কিন্তু যুগের পর যুগ বাক স্বাধীনতা ছিল না, মনের ভাব প্রকাশ করার কোনো অধিকার ছিল না। মনের ভাব প্রকাশ করার অধিকার থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এসে যখন সবাইকে সমান অধিকার দিয়েছে, আপনারা আপনাদের মনের ভাব প্রকাশ করতে পারবেন, আপনারা আপনাদের চাহিদার কথা বলতে পারবেন। তো তখন আপনারা কি করছেন? এই স্বাধীনতা, বাক স্বাধীনতার ঘাড়ে চেপে তাকে চাপতে চাপতে চিপড়াইতে তাকেই বাঁকা করে দিছেন, তাই না? যে আপনাদের মুখে কস্টিপ লাগিয়ে দিয়েছিল, কস্টিপ লাগিয়ে দিয়েছিল, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এসে আপনাদের মুখের কস্টিপ খুলে দিল, এখন আপনারা কি বলছেন যে আগেই ভালো ছিলাম। তো আগেই ভালো যেহেতু ছিলেন, নিয়তে বরকত, একটা কথা আছে না, নিয়তে বরকত। তো আপনারা যখন এটাই ভাবছেন যে আগেই ভালো ছিলাম, আপনারা আগের দিন আবার ফিরে পাবেন, চিন্তা করবেন না। আল্লাহ বলছেন নিয়তে বরকত, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। আমার দাদা একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে কিছু সংখ্যক লোক আছে যারা বংশগত গোলামি করাই যার ধর্ম। যেমন তারা ব্রিটিশের গোলামি করছে, তারপরে আপনার পরবর্তীতে আইসা ইন্ডিয়ার গোলামি করছে, এবং এখন পর্যন্ত গোলামি করার জন্য এক পায়ে খাড়া। এবং এর জন্য যদি রাতকে রাত দিনকে দিন পার করতে হয়, তাতেও তারা রাজি আছে। একটা সিঙ্গারা খেয়ে তার পিছে ঘুরতে রাজি আছে, কারণ গোলামি না করলে তাদের এই সিঙ্গারা খাক আর বিরিয়ানি খাক হজম হয় না। যাই হোক, আমি আর এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। বুঝবেন, যখন বুঝবেন তখন আর সময় থাকবে না আপনাদের হাতে। তখন ভাববেন, যিনি এসেছিলেন আমাদেরকে পথ দেখাতে, আমরা তাকেই অপদস্থ করে তাড়িয়ে দিলাম। আবার বাক স্বাধীনতা বন্ধ হয়ে গেল মুখের জবান, এবং কস্টিপ লাগিয়ে দেওয়া হলো। আবার আপনাদের অবশ্যই লাগিয়ে দিবে, যাকেই আপনারা নিয়ে আসেন তারাই আপনাদেরকে কস্টিপ লাগিয়ে দিবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।